আগে এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। কৃষক জমিতে কাজ করে কোনো রকমে দিন যাপন করত। তার কাছে বেশি কিছু ছিল না। একটা কুঁড়েঘর, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর ছিল একটা মুরগি। কৃষক সবসময় ভাবত, ইস, আমি যদি বড়লোক হতাম তাহলে কত ভালো হতো। আমাকে কোনো কাজ করতে হতো না, কোনো কষ্ট করতে হতো না, শুধু সুখেই সুখ থাকতো। এমনই একদিন সকালে ঘুম থেকে উঠে সে যখন তার মুরগিটিকে খাবার দিতে গেল, সে এক চমৎকার জিনিস দেখল। আরে ডিম, কিন্তু এটা এত চকচক করছে কেন? ভগবান, আমার ভাগ্য খুলে গেছে। এই যে সোনার ডিম, এই ডিম বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। সে ডিম নিয়ে বাজারে বিক্রি করতে গেল। সেটা বিক্রি করে টাকা নিয়ে ঘরে ফিরল। কৃষক ভীষণ খুশি হয়ে গেল। সে তার প্রয়োজনীয় সব জিনিস কিনে ফেলল আর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো। কিন্তু তার বড়লোক হবার লোভ দিন দিন আরো বাড়তে লাগলো। সে মনে মনে ভাবল, এইভাবে একটা একটা করে সোনার ডিম বিক্রি করে বড়লোক হতে অনেক সময় লেগে যাবে। আমি যদি মুরগির পেট কেটে একেবারে সবগুলো সোনার ডিম বের করে নিতে পারি, তাহলে তা বিক্রি করে আমি এই দেশের রাজা হয়ে যাব। এই ভেবে সে মুরগির পেট কেটে ফেলল। হায় হায় হায়, অধিক লোভের বশবর্তী হয়ে আমি কি করলাম? মুরগি তো মরে গেল, আর আমার একটা ডিমও পাওয়া হলো না। অধিক লোভের বশবর্তী হয়ে আজ আমার সব গেল। আজকের গল্প থেকে আমরা এই শিক্ষা নিলাম, অতি লোভে তাঁতি নষ্ট। এক গ্রামে একটি কুকুর ভীষণ ক্ষুধার্ত হয়ে খাবারের সন্ধানে ঘুরছিল। সে গ্রামের বিভিন্ন বাড়ির চারিপাশে গিয়ে খাবার খুঁজছিল। এদিক ওদিক খুঁজতে খুঁজতেও সে কিছুতেই খাবারের সন্ধান পেল না। এমন সময় হঠাৎ সে একটি মাংসের দোকান দেখতে পেল। মাংস দেখে তার ক্ষুধা আরো বেড়ে গেল। সে আর লোভ সামলাতে পারছিল না। তখন সে মনে মনে ভাবলো, ইস, এই মাংসের দোকান থেকে যদি এক খণ্ড মাংস তুলে নিতে পারতাম। যেমন বলা তেমন কাজ। সে সঙ্গে সঙ্গে দোকান থেকে এক খণ্ড মাংস মুখে তুলে নিল। মাংস খণ্ডটা মুখে করেই সে দৌড়ে পালালো। দৌড়তে দৌড়তে সে অনেকটা পথ চলে এলো। পথে পড়ল একটা নদী। সেই নদীর ওপরে ছিল একটা সাঁকো। ওই সাঁকোর উপর দাঁড়িয়ে সে জলের দিকে তাকালো। নদীর জলে তখন সে নিজের ছবি দেখতে পেল। নিজের ছবি দেখে সে মনে মনে ভাবলো, তারই মতো আরেকটা কুকুর মাংসখণ্ড মুখে করে পালাচ্ছে। এই দৃশ্য দেখে লোভী কুকুরটা আর স্থির থাকতে পারল না। ওই কুকুরটার মুখের থেকে মাংসখণ্ডটা তার নেওয়াই চাই। লোভী কুকুরটা ঘেউ ঘেউ করে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। জলে ঝাঁপানোর সঙ্গে সঙ্গেই তার মুখ থেকে মাংস টুকরোটা জলের মধ্যে পড়ে তলিয়ে গেল। তখন লোভী কুকুর জল থেকে সাঁতরে ডাঙায় উঠে এলো আর ভাবতে লাগলো, লোভ করার ফলেই আজ আমার এই হাল হলো। কাজেই এবার থেকে সে আর কোনোদিন লোভের বশবর্তী হয়ে কিছু করতে যাবে না। যা পাবে তাতেই সন্তুষ্ট থাকবে। বেশি লোভ করলে পরে পস্তাতে হয়।